মঙ্গলবার বিকেলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। টিনের মাপ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন মাত্র 20 বছর বয়সী এক যুবক। নিহতের নাম শাহাবুল হক, বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার গর্দানকাটা এলাকায়। প্রতিদিনের মতোই সোমবার সকালে মামা শফিকুল আলমের সাথে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন পার্শ্ববর্তী সাতভেটি গ্রামে। কাজের সময় খালি পায়ে টিনের গ্রিলের মাপ নিতে গিয়ে অসংরক্ষিতভাবে ঝুলে থাকা বিদ্যুতের তারে লেগে যান শাহাবুল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতের মামা শফিকুল আলম কি বললেন শুনুন। শফিকুল আলী। আচ্ছা, যে মারা গেছে সে কি হবে আপনার? আমার ভাগনা। নিজের ভাগনা? নিজের ভাগনা। কি নাম তার? শাহাবুল হক। কত বয়স কত হবে? 19। আপনার বাড়ি কোথায়? গর্দানকাটা। কিভাবে মারা গেল? এটা মারা গেল বারান্দাতে গ্রিল নাপ করতে, যে ওখানে তার ছিল, তারের লাইন ধরে মারা গেছে। নিজের বাড়িতে না অন্য জায়গায়? অন্য জায়গায় সাতভেটিতে আমরা কাজ করতাম, গোড়ল ভাষা সাতভেটি। ওটা সরকারি কাজ ছিল না প্রাইভেট? প্রাইভেট বাড়ির কাজ। উনি কি ইলেকট্রিশিয়ান ছিলেন? হ্যাঁ। উনি কি ইলেকট্রিশিয়ান ছিলেন? না, রাজমিস্ত্রির লেবার। তো উনি ওই জায়গাতে কাজ করতে কি করে গেল? ওই জায়গাতে আমরা তো ছিলাম কাজ করতে, তো আমরা এক সাইডে কাজ করছি। আমার ছেলে ওই জায়গাতে প্রেজেন্ট ছিল। আমার ছেলে ভাগনা দুইজনে গ্রিলটা নাপ করছিল। ওখানে নাঙ্গা তার ছিল, আর ওই তারে গ্রিলে লাইন হয়ে গেছে। আমার ছেলের পায়ে চটি ছিল, আর ওই সাইডে চটি ছিল না পায়ে। আমার ছেলেও শর্ট খেয়েছে, পড়েছে, কিন্তু ওই আমার ভাগনাটাকে পুরা মতনই ধরে নিয়েছিল। কখন ঘটনাটা ঘটেছে? 3:30টায় বিকেলে? বিকাল 3:30টায়। কার সাথে কাজ করতে গেছিল? আমাদের সাথে, আমার সাথে। কোনো ঠিকাদার বা কোনো সরকারি? না, বাড়ির মালিকের কাজ এটা, প্রাইভেট হাজিরির কাজ। ওনার বাড়িটা কোথায়? সাতভেটি। না না, যে মারা গেছে ওনার বাড়ি গর্দানকাটা। কোন থানা পড়ে এটা? করণদিঘি। কাজ করতে গেছিল কোথায়? সাতভেটি, গোড়ল ভাষা সাতভেটি, ওটা করণদিঘি থানা। তো লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ করিনি, আমরা লিখিত অভিযোগ করব বাড়ির মালিকের বিরুদ্ধে। যে বাড়ির মালিক বললো যে এটা নাপ করে দাও, কিন্তু লাইনটা অফ করলো না কেন? লাইনটা অফ না করলে এত বড় দুর্ঘটনাটা হতো না। আনসেফটি কাজ করছিল নাকি? হ্যাঁ, উনিই বললেন লাভ দিতে, যে গ্রিলটা আমাকে নেপে দাও, ওয়ারিং মিস্ত্রি এসে গ্রিলটা কেটে দিবে, কালকে গ্রিলটা জাম করবা। কিন্তু লাইনটা কাটলো না। লাইনটা না যদি কেটে দিত, তবে তার ছেলেটা লাইনের শর্ট খেয়ে মরতক না। আপনাদের মূলত অভিযোগটা কি? মূলত অভিযোগ হচ্ছে কি, যে ছেলে ওই ভাগনাটা একাই, ওর মা টিভির অসুখের লোক, বাবা নাই। এখন আমরা ন্যায্য বিচারটা চাই। যে হোক, অভিযোগটা আপনাদের মানে কার বিরুদ্ধে? বাড়িওয়ালার অভিযোগ নাম বিরুদ্ধে। বরুণ, বাড়িওয়ালার নাম হচ্ছে বরুণ। পুরো নাম কি? কার? বরুণ সিং। কাজ করতো বরুণ সিং। ওনার বয়স কত হবে ছেলেটা যে মারা গেছে? 19। পড়াশোনা করতো কোথাও? পড়াশোনা করেনি। তাহলে এই কাজ কি আগে করেছিল? হ্যাঁ, করছিল আগে থেকে। কি কাজ করতো? এই লেবারই করতো রাজমিস্ত্রি। তো হঠাৎ করে এই ইলেকট্রিকের তার হাত দিতে গেল কেন তাহলে? ছেলেটা তো হাত দেয়নি তো। ও তো গ্রিল সেট করতে যে ওই জায়গাতে লাইন ছিল, ওই লাইনের শর্ট হয়ে গেছে। গ্রিলের কাজ করতো? গ্রিলে না, ওখানে রাজমিস্ত্রির গ্রিলগুলো জাম করতে হয়, তো ওরা দুজন নাপটা দিতে গেল। যে নিজে থেকে করছিল, ওই হাত দিয়েছিল না কেউ হাত দিতে বলছিল? না না, কেউ হাত দিতে বলেনি। ওরা ওই গ্রিলটা নাপ করতে যায়, ওখানে লাইন হয়ে গেছে। বাড়ির মালিক? কিন্তু বাড়ির মালিক বলেছে যে এই কাজটা আমার করে দাও, মিস্ত্রি এসে গ্রিলগুলার নাপগুলা হলগুলো কেটে দিবে, কালকে তখন জাম করে দেবে। কিন্তু বাড়ির মালিকটা যে আবার লাইনটা একেবারে অফ করেনি। আপনার ভাগনা হবে? আমার ভাগনা। কি চাইছেন? আমরা ন্যায্য বিচার চাচ্ছি। যে আমার ভাগনাটা তো চলেই গেল, আর মাটা তো অসুস্থ লোক, ওর জন্য জানি কিছু আর আমরা কি পাই বাবা নেই? না।